জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় উস্কানির মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ আজ এই আদেশ দেয়। আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন আসামিরা। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে কারফিউ জারির পাশাপাশি মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমাতে সরকারকে পরামর্শ দেওয়ার অভিযোগ উঠে ওই সময়ের শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে। সোমবার হত্যা, উস্কানি সহ সুনির্দিষ্ট ৫টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল ১। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা কারফিউ জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়াও ২২শে জুলাই, ২৮শে জুলাই, ৪ আগস্ট এবং ৫ আগস্ট মোট ৩০ জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। এদিন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিদের করা আবেদন খারিজ করা হয়। আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না, তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন লন্ডন ট্রাইব্যুনালের কাছ থেকে। এবং ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন ১০/২ প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর জন্য। এছাড়া শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় ৫ই ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে রাষ্ট্রপক্ষকে সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।